ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে সি প্রোগ্রামিং এর একটা লেকচারে আমরা তোমাকে বা তোমাদের ওয়েলকাম করতেছি। সো প্রিভিয়াস ক্লাসে আমরা ফর লুপের ম্যাজিক দেখেছি, তো আজকে আমরা ফর লুপের ম্যাজিক তো দেখবোই। এরপরে ফর লুপের বাইরে আমরা হোয়াইল এবং ডু হোয়াইল লুপের ম্যাজিক তথা একদম সি প্রোগ্রামিং অলমোস্ট শেষ করে ফেলবো, এরকম একটা অবস্থা হবে। সো আর কোনো কথাবার্তা না বলে লেটস জাম্প ফরওয়ার্ড টু দ্য ক্লাস। তো আজকে আমরা বেসিকলি যে কোডটা দিয়ে শুরু করব সেই কোডটা হচ্ছে এরকম যে তোমার যতগুলা স্বাভাবিক সংখ্যা আছে এক থেকে শুরু করে এন পর্যন্ত, সবগুলা স্বাভাবিক সংখ্যা তুমি যদি যোগ করো, যোগ করলে এটা যে যোগফলটা, সেই যোগফলটা হচ্ছে প্রিন্ট হবে। এবং এইটা আমরা কিসের মাধ্যমে করব? ফর লুপের মাধ্যমে করব। তো এইটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে, তুমি 1+2+3+4 এইটা করার জন্য যে কোডটা শিখেছিলা সেই কোডটাই লিখতে হবে। জাস্ট একটু 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 সামান্য একটু চেঞ্জ করলেই হবে। এই কোডটা হুবহু লিখবা, এই যে কোডটা হুবহু লিখবা, জাস্ট একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ। তো আসো কিভাবে একটু চেঞ্জ হবে বুঝাই। তো আমাদের যদি মনে থাকে, তো প্রিভিয়াস ক্লাসে আমরা এই যে এই কোডটা দেখছিলাম। তো এখান থেকে আমি যদি একটু কাজ করি, টাইম দাও আমাকে। এইটুকু অংশ ধরো আমি হচ্ছে কি করবো, একটা নতুন পেজে নিব। নতুন কোন পেজে নিব? আচ্ছা, এখানে আসলো। তারপরে 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 একটা কাজ করি, একটু টাইম দাও আমাকে। এইটুকু যে অংশ আছে, তারপর আমাদের এইটুকু অংশকে আমরা একটা নতুন পেজে নিব। নতুন পেজে আসছে, এই যে একটা নতুন পেজে কিন্তু আসছে। তাহলে বেসিকলি আমরা দেখো আমাদের আগের প্রোগ্রামটা লিখছি। আগের যে প্রোগ্রামটা, অর্থাৎ এইখানে আমরা যে প্রোগ্রামটা লিখতেছি সেটা হচ্ছে 1+2+3+4, এইভাবে ডট 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 এন সংখ্যক সংখ্যা যদি থাকে সেগুলো যোগের জন্য সি সি প্রোগ্রাম। তো এখানে আমরা এখন যেটা চাচ্ছি স্কোয়ার 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 স্কোয়ার। তো এটার জন্য জাস্ট তোমাকে যতটুকু চেঞ্জ করতে হবে আমি জাস্ট ততটুকু বলে দিব। সবকিছু সেম থাকবে, সবকিছু সেম থাকবে, জাস্ট একটা জায়গায় একটু চেঞ্জ হবে। সবকিছু সেম থাকবে। দেখো প্রথমে তুমি এন সংখ্যক সংখ্যা নিবা, আই নামে একটা ভেরিয়েবল নিবা। তো শুরুতে তোমার কোনো যোগফল থাকবে না। শুরুতে তোমার যেহেতু কোনো যোগফল থাকবে না, এই জন্য তোমাকে অবশ্যই বাধ্যতামূলক ভাবে সাম বা যোগফলের মানটা কত বলতে হবে? 0। তারপরে তুমি কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাও এটা কম্পিউটার জিজ্ঞেস করবে প্রিন্টএফ এর মাধ্যমে। তুমি জিজ্ঞেস করবা যে এন্টার হাউ মেনি নাম্বার, কয়টা সংখ্যা নিয়ে ইউজার কাজ করতে চায়। এবং তোমার কাজ হবে, কম্পিউটার তোমার কাছ থেকে জানতে চাওয়ার পরে তুমি স্ক্যানএফ এর মাধ্যমে কয়টা সংখ্যা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে চাও সেটা কম্পিউটারকে শিখাই দিবা। এরপর একটা লুপ চালিয়ে দিবা, এক থেকে শুরু হবে এন পর্যন্ত চলবে, এক এক করে হচ্ছে বাড়বে। এরপরে আলটিমেটলি তুমি যেটা করবা, আলটিমেটলি তুমি হচ্ছে সামের মানটাকে নতুন করে হচ্ছে প্রিন্ট করবা। তবে এখানে সামের মানটা যে প্রিন্ট হবে সেটা কি আসলে সাম প্লাস আই হবে? না, সাম প্লাস আই হবে না। বরং যেটা হবে সাম প্লাস আই ইন্টু আই, এই জায়গাটাতে চেঞ্জ হবে। জাস্ট এই লাইনটাতে চেঞ্জ হবে, আর বাকি সমস্ত কিছু সেম থাকবে। তো এই লাইনটাতে কি চেঞ্জ হবে? এই লাইনটাতে এরকম হবে যে সাম ইকুয়াল পুরান সাম প্লাস হচ্ছে আই ইন্টু আই, এইটুকুই হবে। এখন কারণ কথা হচ্ছে আই ইন্টু আই মানে কি? আই ইন্টু আই মানে হচ্ছে আই স্কোয়ার। আই ইন্টু আই মানে হচ্ছে আই স্কোয়ার। আই ইন্টু আই মানে হচ্ছে আই স্কোয়ার। তাহলে যেটা হবে সাম সমান সমান সাম, আগের সাম প্লাস হচ্ছে আই স্কোয়ার, যেহেতু স্কোয়ারের এই জন্য আই স্কোয়ার হয়ে যাবে। এবার আসলে আমি তোমাদেরকে প্রুফ রিডিং করাই যে কোডটা কিভাবে কাজ করবে। অর্থাৎ আমরা এখন কম্পিউটারের মাইন্ড রিডিং করব। এখন আমরা কম্পিউটারের মাইন্ড রিডিং করবো। যে কোডটা তোমরা শিখছো জাস্ট একটা লাইন চেঞ্জ করলেই হয়ে যাবে। তো আসলে আমরা মাইন্ড রিডিং করি। ধরলাম আমি এন এর মানটা দিলাম হচ্ছে 3। এন এর মানটা যদি 3 হয় তাহলে এটা হবে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে কত? 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এখান থেকে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 15। এখান থেকে আমার অ্যান্সারটা আসবে 15, না 15 আসবে না, 14 আসবে। যোগ করো, যোগ করলে দেখবা যে 14 আসে। এবার কম্পিউটার এই কাজটা কিভাবে করবে? কম্পিউটার যেভাবে করবে, কম্পিউটার জানে নতুন সামের যে মানটা, এই মানটা হবে পুরান যেই সাম আছে সেই পুরান সামের সাথে আই স্কোয়ার করতে হবে। আই স্কোয়ার করা মানে হচ্ছে আই ইন্টু আই করা। তো শুরুতে আমাদের সামের মান কত? শুরুতে আমাদের সামের মান হচ্ছে 0।
এবং শুরুতে আমার আই এর মান হচ্ছে 1। শুরুতে আমার আই এর মান হচ্ছে 1। এরপরে আমার আই এর মান হবে হচ্ছে 2। এরপর আমার আই এর মান হবে হচ্ছে 3। আচ্ছা, তাহলে শুরুতে আমার আই এর মান 1, 1 ইনটু 1। এইটা তুমি যে ক্যালকুলেশন করো, 1 ইনটু 1 মানে 1, 1 প্লাস 0 মানে হচ্ছে 1। তাহলে নতুন সামের মানটা হয়ে গেল 1। এইবার তো সামের মান 1 নাই, এই একটাই হচ্ছে পূরণ হয়ে যাবে। 1 যদি পূরণ হয়ে যায়, সামের মান হয়ে যাবে হচ্ছে 1। আই এর মান ছিল 1, আই এর মান হয়ে যাবে হচ্ছে 2। 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5। এই 5 আর নতুন সাম থাকবে না, একটু পরে সে পুরান সাম হয়ে যাবে। পুরান সাম হয়ে গেল। এবার আই এর মান হবে হচ্ছে 3, 1 2 3। 3 ইন্টু 3, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, 9 আর 5 মানে হচ্ছে 14। এইটাই আমাদের কোড এবং এইটাই আমাদের সাম কাঙ্ক্ষিত। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাম। এইবার কত হচ্ছে ভাইয়া, যদি আমরা চাইতাম যে এন এর মান 5 দিব, যদি আমরা চাইতাম, আসো কোনো ব্যাপার না, আমরা যদি চাইতাম যে এন এর মান 5 দিব, তাহলে যেটা হয়তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। এখানে চাইলে 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ারের যোগফল তুমি বের করতে পারবা, বাট ছোটটা বুঝাই তাহলে বড়টা বুঝবা। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, এটা হচ্ছে 25। তাহলে কত হবে যোগ করলে? 1 আর 4 হচ্ছে 5, 5 আর 9 14, 14 আর 16 মানে হচ্ছে 30, 30 আর 25 মানে মোস্ট প্রবাবলি 55। এইটা কম্পিউটার কিভাবে করবে? কম্পিউটার কিভাবে করবে, এই যে প্রসেসটা, এই প্রসেস হচ্ছে আমরা করি। আমরা মানে হচ্ছে ইউজার, ইউজাররা হচ্ছে আমরা এইভাবে করি। আর কম্পিউটার কিভাবে করবে দেখো, কম্পিউটার করবে কিভাবে সেই মাইন্ড রিডিংটাই করে তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কম্পিউটারের মাইন্ড বা কম্পিউটারের মস্তিষ্ক রিডিং করতে পারবো, কি লেভেলের পড়াশোনা করলে এটা পসিবল। তো এইভাবে পড়াশোনা করবা, লাইফে সাকসেস পাবা অবশ্যই। তাহলে পুরান সাম, আর পুরান সামের সাথে আমাকে আই স্কোয়ার যোগ করতে হবে, কারণ স্কোয়ারের প্রোগ্রাম এটা। আই স্কোয়ার যোগ করা মানে হচ্ছে আই ইন্টু আই, আই স্কোয়ার মানে হচ্ছে আই ইন্টু আই। ওকে, ডান। এবার শুরুতে আমার সামের মানটা হচ্ছে 0, আই এর মানটা হচ্ছে 1। তাইলে আমাদের আলটিমেটলি নতুন সামের যে মানটা সেটা হবে হচ্ছে 1। এরপর আমার 1 হয়ে যাবে পুরান সাম, আই এর মানটা হয়ে যাবে হচ্ছে 2। 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, এটা হবে নতুন সামের মান। নতুন সামটা একটু পরে পুরান হয়ে যাবে, আই এর মান হয়ে যাবে 3, 3 মানে হচ্ছে 3 ইন্টু 3, 3 3 আর 9 আর 5 হচ্ছে 14, 14 যদিও এখন নতুন সাম, একটু পরে সে পুরান সাম হয়ে যাবে, পুরান যোগফল হয়ে যাবে। আই এর মানটা হয়ে যাবে 4, 4 ইন্টু 4 মানে 16, 16 আর 14 মানে হচ্ছে 30, 30 একটু পরেই হচ্ছে আমার পুরান সাম হয়ে যাবে। তারপরে আই এর মানটা হয়ে যাবে 5, 5 5 25 আর 30 মানে কত? 55। দেখো তো এইটাই আমার অ্যান্সার কিনা। তাহলে এই অ্যাপ্রোচে আমরা মানুষরা হচ্ছে যোগফল বের করি, আর এই অ্যাপ্রোচে কম্পিউটার হচ্ছে কি করে? যোগফল বের করে। আলটিমেটলি এইভাবেই কোডিংটা হবে। তো আসলে একদম কোডিং করাই, একদম প্র্যাকটিক্যাল নলেজ আমরা এখন বিল্ড করব। সো প্র্যাকটিক্যাল নলেজ যদি বিল্ড করতে চাই, তো এখানে যেটা হবে, প্রথমে এন আই সামের মান 0, কয়টা নাম্বার নিয়ে কাজ করতে চাই কম্পিউটার জানতে চাবে, প্রিন্টএফ এর মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা সেটা বলে দিব। দেওয়ার পরে আমাকে শুরু করতে হবে হচ্ছে 1 এর থেকে। আমার শুরু করতে হবে হচ্ছে 1 এর থেকে। ওকে, 1 এর থেকে শুরু করলাম, এন পর্যন্ত চলবে। আই এর মান হচ্ছে 1 1 করে হচ্ছে বাড়বে। এবার সামের মানটা হবে সাম প্লাস সাম ইন্টু আই, কারণ আমরা স্কোয়ারের প্রোগ্রামটা করতেছি। আমরা কিসের প্রোগ্রামটা করছি? স্কোয়ারের প্রোগ্রামটা করতেছি। তো আই কোথায়? এই হচ্ছে আই। তো আমি একটা কাজ করি, দেখো উপর দিয়ে লিখে দেই, এটাকে একটু ছোট করি, হালকা একটু ছোট করি, দাঁড়াও। হালকা একটু ছোট করার পরে আমি উপর দিয়ে লিখে দেই, এই যে যে কোডটা আমরা করতেছি, এই কোডটা আসলে, এই কোডটা আসলে হচ্ছে 1, 1 এর উপরে হচ্ছে স্কোয়ার। তো স্কোয়ার কিভাবে দিব, একটা বুদ্ধি আছে। দেখো আমি কিবোর্ড দিয়ে করতেছি, তোমরা দেখো। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে আমরা কোডটা করতেছি কিসের? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এমন করে করে এন স্কোয়ার পর্যন্ত, এমন করে করে এন স্কোয়ার পর্যন্ত।
জাস্ট এটা লিখে তোমাদেরকে বুঝাইলাম যে কিসের কোড আমরা করতেছি, যেহেতু এটা স্কোয়ারের কোড এই জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কোড শুরু হবে হচ্ছে এখান থেকে, কোড শুরু করবে এখান থেকে। আর সি প্রোগ্রামিং এ কোন একটা জিনিসের আগে আমি যদি ডাবল স্ল্যাশ দিয়ে দিই তাহলে সেটা সে স্কিপ করে, সেটা সে পড়ে না, সেটা সে না পড়ে এখান থেকে হচ্ছে শুরু করবে। এবং দেখো আমরা এটাকে রান করি, সুন্দরভাবে রান হবে। তো রান হওয়ার পরে সে আমার কাছে কয়টা নাম্বার নিয়ে কাজ করতে চাই, 3টা নাম্বার নিয়ে কাজ করতে চাই, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার অ্যান্সারটা আসবে 14। দেখো 14 আসছে। এবার আমি চাই 1 থেকে 5 পর্যন্ত, মানে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, অ্যান্সার আসবে 55। দেখো 55 আসছে। এইবার তুমি যদি চাও যে 1 থেকে 10 পর্যন্ত 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার 8 স্কোয়ার 9 স্কোয়ার 10 স্কোয়ার পুরা যোগফলটা বের করতে, সেই যোগফলটা হবে 385। এইবার তোমার ইচ্ছা হইলো আমি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলা স্কোয়ারের যোগফল চাই, বর্গের যোগফল চাই, সেটা হবে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,38,350। এইবার তোমার মনে হইলো যা, লাইফে যা হয় হবে, আমি 1 থেকে শুরু করে 1,000 10,000 পর্যন্ত সবগুলো সংখ্যার স্কোয়ারের যোগফল চাই, সেইটাও কিন্তু চলে আসছে, সেটাও কিন্তু চলে আসছে। এটা মাইনাস আসার কারণ আছে, মাইনাস আসার কারণ হচ্ছে আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি। তো ইন্টিজার নিয়ে কাজ না করে আমরা যদি ধরো যে এখানে লং ইন্ট নিয়ে কাজ করতাম, যে লং ইন্ট নিয়ে কাজ করতাম, লং ইন্ট নিয়ে কাজ করলাম, লং ইন্ট নিয়ে কাজ করলে এখানে হচ্ছে পার্সেন্ট এলডি দিতে হবে। আর বাকি সমস্ত কিছু আমি একটু চেক দিয়ে দেখি। আচ্ছা, পার্সেন্ট এলডি এখানে না, পার্সেন্ট এলডি দিতে হবে যোগফলের এখানে। যোগফলটা যদি অনেক বড় একটা সংখ্যা হবে, দেখতো রান করে দিতে পারে কিনা। দেখলে আগে 1,000 অব্দি দেই, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, এই যে পারছে, এই যে পারছে। এখন কথা হলো কেন আমি পার্সেন্ট এলডি দিলাম, কেন আমি এখানে পার্সেন্ট এলডি দিলাম, এইটা একটা দেখার জায়গা। আসলে ইন্ট মানে ইন্টিজার, লং ইন্ট মানে হচ্ছে লং ইন্টিজার। যখন আমার যোগফলটা অনেক বড় হয়ে যাবে, ইন্টিজারের কিন্তু একটা সীমা বা রেঞ্জ আছে, তোমরা দেখবা ইন্টিজার, ডাবল, লং ইন্টিজার, তারপর হচ্ছে লং লং ডাবল, এই প্রত্যেকটা রেঞ্জ বা সীমা আছে। আমার যদি অনেক বড় একটা যোগফল বের করতে হয়, অনেক বড় একটা সংখ্যা রাখার জন্য অনেক বড় একটা জায়গা লাগে, তখন আমরা ইন্ট ব্যবহার না করে লং ইন্ট ব্যবহার করে থাকি। এখন আবার দেখো যে লং ইন্ট ব্যবহার না করে শুধুমাত্র ইন্ট ব্যবহার করতাম, ইন্ট ব্যবহার করলে মোটামুটি ভাবে 1 থেকে 100 পর্যন্ত আমরা করতে পারবো, এটা শিওর। দেখো যে 100 পর্যন্ত দেই, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এমন করে করে 100 স্কোয়ার, তাও সে ঠিক মতো পারছে। কিন্তু আমি যদি আরো বড় মান দেই, লাইক ধরো যে 1 থেকে 500 পর্যন্ত 500 স্কোয়ার করতে দেই, তখন সে পারবে? আচ্ছা তাও পারছে, ওয়াও। আচ্ছা আমরা 1,000 দেই, এইবার আসলে পারার কথা না। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 100 স্কোয়ার 200 স্কোয়ার 300 স্কোয়ার এমন করে 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 999 স্কোয়ার 1,000 স্কোয়ার, এত বড়টা সে পারার কথা না, তাও সে পারছে, ওয়াও ওয়াও। আচ্ছা আসো আরো বড় ভ্যালু দেই, দেখি সে কতটুক পারে, দেখি না কতটুক পারে। এই যে আর পারে নাই, আই কিন্তু আর পারে নাই। দেখো 10,000 দেওয়ার পরে সে কিন্তু আর পারে নাই। এদের নেগেটিভ যদি আসে, নেগেটিভ দিয়ে বুঝতে হয় যে সে পারে নাই, ভুল আসছে। কম্পিউটারের ভাষায় বা সি প্রোগ্রামিং ভাষায় নেগেটিভ চলে আসলে বুঝতে হবে যে কোথাও একটা ভুল আসছে। এই জন্য তখন তুমি চাইলে এখানে লং ইন্ট ব্যবহার করতে পারো, বাট নর্মালি তোমাদেরকে যেগুলো করতে দিবে তার জন্য লং ইন্ট ব্যবহার করার দরকার নেই, ইন্ট দিয়ে করলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এইবার ধরো আমার মাথায় বুদ্ধি আসলো, তোমরা আগে স্ক্রিনশট নাও, তোমরা আগে এই কোডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। জাস্ট এইটুকু চেঞ্জ হবে, এইটুকু, জাস্ট এই লাইনটা চেঞ্জ হবে, বাকি সবকিছু সেম থাকবে। এইবার এইবার ধরো যে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। এখন কথা হচ্ছে কি বুদ্ধির কথা বলতেছেন ভাইয়া? এইবার দেখো, একটু আগে তো আমি এইটা করছিলাম, এইটা করার ক্ষেত্রে জাস্ট আমার কি চেঞ্জ হয়েছে, সব কোড সেম থাকবে, সামের মানটা হবে পুরান সাম যোগ হচ্ছে আই ইন্টু আই, আর কিছুই না। এইবার আমি চাই যে আমি সকল কিউবের যোগফল বের করবো, অর্থাৎ 1 কিউব যোগ হচ্ছে 2 কিউব প্লাস হচ্ছে 3 কিউব, এমন করে করে এন সংখ্যক সংখ্যার কিউব বের করব। আমার ইচ্ছা জাগতেই পারে। এইটা আমরা কি দিয়ে করব, ফর লুপ দিয়ে করব। এটা আমরা কি দিয়ে করব, ফর লুপ দিয়ে করব। সব লুপের বস হচ্ছে ফর লুপ। তো এইটা সবকিছু ভাইয়া সেম থাকবে, জাস্ট একটা লাইনে চেঞ্জ হবে, যে সাম ইকুয়াল সাম প্লাস হচ্ছে আই কিউব। তো আই কিউব কে তো আমরা এভাবে ডিরেক্ট লিখতে পারি না, এই জন্য আমরা সি প্রোগ্রামিং এ যেভাবে লিখবো, যে সাম ইকুয়াল পুরান আগের যে সামটা আছে তার সাথে আই কিউব, মানে হচ্ছে আই ইন্টু আই ইন্টু আই, শেষ, কাজ শেষ, কাজ শেষ। মানে এই যে আমাদের আই কিউব, আই কিউব কে আমরা চাইলে আই ইন্টু আই ইন্টু আই লিখতে পারি। তো আসলে কোডটা কিভাবে রান হবে,
সেটার প্রুফ রিডিংটা আমি তোমাকে দেখাই। ধরো তুমি সিম্পলি প্রথমে যেটা করলা, এন এর মানটা দিলা হচ্ছে 3, এন এর মানটা কত দিলা 3, তাহলে 1 কিউব যোগ হচ্ছে 2 কিউব যোগ হচ্ছে 3 কিউব, তাহলে এটা আমরা কেমনে করবো, 1 কিউব মানে 1, 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে এখান থেকে আমরা মানুষরা যেভাবে রেজাল্টটা বের করব সেটা হবে হচ্ছে 36। এখন কথা হচ্ছে কম্পিউটার কিভাবে করবে, এবার আমরা কম্পিউটারের মাইন্ড রিডিং করব। এবার আমরা কম্পিউটারের মাইন্ড রিডিং করব। তো কম্পিউটারের মাইন্ড রিডিং যদি আমরা করতে চাই, তো সে যে সূত্রের মাধ্যমে করবে, সে বলবে নতুন সামের যে মানটা সেটা হবে আমাদের যে পুরান সাম আছে এটার সাথে আই কিউব। আই কিউব মানে কি, আই কিউব মানে হচ্ছে আই ইন্টু আই ইন্টু আই। তো আসো আমরা করি। তো আমরা ধরে নিলাম যে এন এর মানটা হচ্ছে 3, 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব, বাট এন যে 3 হবে এমন কোনো কথা নাই। 10, 100, 1000 যে কোনো হইতেই পারে। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব এমন করে করে 100 কিউব পর্যন্ত সংখ্যার যোগফলও তুমি বের করতে চাইতে পারো। তো আসো কিভাবে সে কাজ করবে বুঝাই। শুরুতে কোনো সাম নাই, সামের মান হচ্ছে 0, আই এর মান হচ্ছে 1, 1 মানে 1 ইন্টু 1 ইন্টু 1। তাহলে এখান থেকে নতুন সামের মানটা হবে 1, এই 1 আর নতুন সাম থাকবে না, সে হয়ে যাবে পুরান সাম, এবং আই এর মানটা হয়ে যাবে 2, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 আর 1 হচ্ছে 9, 9 আসলে আর নতুন সাম থাকবে না, সেটা একটু পরে পুরান সাম হয়ে যাবে। তখন 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 আর 9, 3 9 27, 27 আর 9 মিলে 36। দেখো রেজাল্ট চলে আসছে কিনা। এই হচ্ছে মানুষ কিভাবে বের করে, আর এটা হচ্ছে কম্পিউটার কিভাবে বের করে সেই মাইন্ড রিডিং। আমাদের কোডটা লেখা আছে, কোডের মধ্যে জাস্ট একটা লাইন চেঞ্জ হবে, কোডের মধ্যে জাস্ট একটা লাইন চেঞ্জ হবে। সেই চেঞ্জটা হচ্ছে এইরকম, সেই চেঞ্জটা হচ্ছে এইরকম আর কিছুই না। আসো রান করে দেখি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ঠিক করি, এটা হচ্ছে 1 কিউব যোগ হচ্ছে আমাদের 2 কিউব, তারপরে হচ্ছে আমাদের 3 কিউব, এমন করে করে n কিউব পর্যন্ত। আসো কোডটা রান দেই। তো প্রথমে ধরলাম আমাদের n এর মানটা হচ্ছে 3, 3 মানে হচ্ছে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব। একটু আগে আমরা দেখছিলাম মান আসবে 36, দেখো মান 36 আসার কথা, এবং সত্যি সত্যি কিন্তু মান 36 আসছে। এবার আমরা চাই 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব, 8 কিউব, 9 কিউব, 10 কিউব। তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা কিউবের যোগফল হবে 3025। তুমি ক্যালকুলেটর দিয়ে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ 4 কিউব এভাবে করো, দেখবা 3025 পাবা। তো এইবার আমার ইচ্ছা হইলো আমি 1 থেকে 100 পর্যন্ত সবগুলা কিউব বা ঘনের ঘন ঘন ঘনের সমষ্টি চাই, তাইলে আমার কি হবে, তাহলে আমাদের হবে হচ্ছে এই যে মানটা চলে আসছে। ওকে, চলে আসছে। এই হচ্ছে কোড, জাস্ট কই চেঞ্জ হলো, জাস্ট এই জায়গায় চেঞ্জ হলো। এইবার তোমাদের যদি বলে যে দেখো তোমাদেরকে আমি একটা বুদ্ধি শিখাই দিই। এবার যদি জীবন এটা চায় নাই কখনো, জীবনও এটা কখনো চায় নাই, 1 টু দি পাওয়ার 5 যোগ হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, এটা জীবনও চায় নাই। যদি চায় সেইটাও তোমরা পারবা, এমন করে করে ধরো যে n টু দি পাওয়ার 5। জাস্ট একটাই লাইন তোমাকে করতে হবে, যে সাম ইকুয়াল পুরান সাম যোগ হচ্ছে i টু দি পাওয়ার 5, মানে i ইন্টু আই ইন্টু আই ইন্টু আই ইন্টু আই, শেষ। এই লাইনটুক করে দিলেই বাকি সবকিছু হুবহু রাখবা, দেখবা তোমার অ্যান্সার চলে আসছে, দেখবা তোমার অ্যান্সার চলে আসছে। সো এতটাই ইজি। দেখছো একটা ফর লুপ শেখার কারণে আমরা পুরো পৃথিবী জয় করে ফেললাম। তো ফর লুপ নিয়ে আমাদের পড়াশোনা এখানেই সমাপ্ত। ফর লুপ নিয়ে অনেক পড়াশোনা আমরা করছি। তো এইবার আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে হোয়াইল লুপ। এবার আমাদের মেইন পড়াশোনা হবে হচ্ছে হোয়াইল লুপ নিয়ে। তো আসো আমরা হোয়াইল লুপ নিয়ে পড়াশোনা শুরু করি। তো আমাদের এইবার পড়াশোনা হবে হচ্ছে হোয়াইল লুপ নিয়ে। হোয়াইল, হোয়াইল লুপ, ঠিক আছে। এই হোয়াইল কথাটার মানে হচ্ছে, হোয়াইল কথাটার মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না, হোয়াইল মানে যতক্ষণ, হোয়াইল মানে যতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত। তো ফর লুপের সাথে এটা পার্থক্যটা বলি। তো ফর লুপের মধ্যে তিনটা জিনিস থাকে। একটা থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা থাকে হচ্ছে আমাদের একটা শর্ত বা হচ্ছে কন্ডিশন, একটা থাকে হচ্ছে আমাদের আপডেট করতে হয় কাউন্টারটাকে, যেটাকে আমরা বলি হচ্ছে বাড়াইলে ইনক্রিমেন্ট, কমাইলে আমরা বলি হচ্ছে ডিক্রিমেন্ট। তো ফর লুপটা হচ্ছে এইরকম। বাট তুমি যখন হোয়াইল লুপ নিয়ে কাজ করবা,
তখন কিন্তু এই যে তিনটা অংশ ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এগুলা কিন্তু এরকম পাশে থাকবে না। সেই ক্ষেত্রে কি হবে বলে দেই, একদম রিল্যাক্স থাকো। সেই ক্ষেত্রে কি হবে আমি বলে দেই। ধরো তুমি যে হোয়াইল লুপ দিয়ে লিখতে চাও, তুমি সেম জিনিসগুলাই যদি হোয়াইল লুপ দিয়ে করতে চাও, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। হোয়াইল লুপের উপরে, হোয়াইল লুপের উপরেই তোমাকে রাখতে হবে ইনিশিয়ালাইজেশন। হোয়াইল লুপের উপরেই তোমাকে রাখতে হবে ইনিশিয়ালাইজেশন, একদম উপরে, হোয়াইল লুপের উপরে। ইনিশিয়ালাইজেশন রাখার পরে হোয়াইল লুপের মধ্যে তুমি রাখবা হচ্ছে কন্ডিশন, হোয়াইল লুপের মধ্যে রাখবা হচ্ছে কন্ডিশন, আর হোয়াইল লুপের নিচে রাখবা হচ্ছে তোমার যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, নিচে রাখবা ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট। এটি হচ্ছে ফর লুপের সাথে হোয়াইল লুপের ডিফারেন্স। ফর লুপে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট তিনটাকে পাশাপাশি রাখতে হয়, বাট হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন যাবে উপরে, তারপরে হোয়াইল লুপের পাশে থাকবে হচ্ছে কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট যাবে নিচে। তাহলে কন্ডিশনটা পাশে থাকবে, ইনিশিয়ালাইজেশনটা উপরে থাকবে এবং ইনক্রিমেন্টটা হচ্ছে নিচে থাকবে। আসো আমরা একটা কোড লিখি, একটা কোড লিখলেই হচ্ছে তোমরা জিনিসটা বুঝতে পারবা। একদম রিল্যাক্স থাকো, কোনো প্যারা নাই। ওকে, কোনো প্যারা নাই। ধরো আমরা চাই, আমরা কি চাই, আমরা চাই ধরো যে ইমরান, ইমরান লেখাটি, ইমরান লেখাটি প্রথমে কয়বার প্রিন্ট করতে চাও। ইমরান লেখাটা, ধরো যে ইমরান লেখাটা n সংখ্যক বার, ইমরান লেখাটা n সংখ্যক বার প্রিন্ট করতে চাও। এখন ইমরান কথাটা যে n সংখ্যক বার প্রিন্ট করতে চাও, তো যেটা ফর লুপ দিয়ে করতে পারবে, বাট তোমাকে বলে দিবে এটা করতে হবে হোয়াইল লুপের মাধ্যমে। কোশ্চেনে বলে দেবে হোয়াইল লুপের মাধ্যমে করো। হোয়াইল লুপের মাধ্যমে যদি করা হয় তাহলে কোডটা কেমন হবে, আসো প্রথমে কোডটা দেখাই। তাহলে এইখানে আমি দেখো করে রাখছি, এইখানে আমি করে রাখছি, আগে রান দিয়ে দেখাই, রান দিয়ে দেখাই। দেখো রান হচ্ছে 1 থেকে 10। তো আসলে এটা তো ইমরান না, এটা হচ্ছে, আচ্ছা আগে ইমরানেরটা দেখাই। আসো আগে যে ইমরানেরটা দেখতে চাও, আমরা তোমাকে ইমরানেরটা হচ্ছে দেখাই। তো একদম রিল্যাক্স থাকো, কোনো প্যারা নাই। তাহলে আমরা যেটা করব যে একটা লেখাকে আমরা আসলে n সংখ্যক বার হচ্ছে প্রিন্ট করব। ঠিক আছে, n সংখ্যক বার প্রিন্ট করব, বাট সেটা আমরা কিসের মাধ্যমে করব, হোয়াইল লুপের মাধ্যমে হচ্ছে করব। তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে জাস্ট আমি বলে দেই। তুমি যেটা করবা যে হোয়াইল লুপ দিয়ে যেটা করবা, হোয়াইল লুপের পাশে থাকবে হচ্ছে কন্ডিশন, হোয়াইল লুপের পাশে থাকবে হচ্ছে কন্ডিশন। তো ধরো প্রথমে আমরা ধরে নিলাম এর মান 1 থেকে শুরু হবে, তাহলে হোয়াইল লুপের উপরে আবার ইনিশিয়ালাইজেশন হয়ে গেল, যে ইনিশিয়ালাইজেশন হোয়াইল লুপের উপরে থাকার কথা। এইবার লিখবো হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটাকে হচ্ছে পাশ দিয়ে লিখে দিবা। তো এই যে দেখো একটা ফর লুপ দেখাই, একটা ফর লুপে ফর লুপ ফর লুপ ফর লুপ, ফর লুপে আমরা যেটা আসলে করতাম যে এই যে আই লেস ইকুয়াল এন, এইটাকে মাঝখানে রাখতাম। তো এই যে আই লেস ইকুয়াল এন, একটু টাইম দাও আমাকে, এই যে আই লেস ইকুয়াল এন এটা লিখবো হচ্ছে হোয়াইল লুপের পাশে, আর নিচে লিখবো হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তাহলে নিচে লিখবো হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান, তাহলেই আমাদের রান হয়ে যাবে, তাহলেই আমাদের সাকসেসফুলি কি হয়ে যাবে, রান হয়ে যাবে। বাস, এটা বাসায় প্র্যাকটিস করবা, সবকিছু সেম রাখবা, শুধু ফর লুপের জায়গায় হোয়াইল লুপ দিবা, আর হোয়াইল লুপের পাশে দিবা কন্ডিশন, উপরে দিবা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন, নিচে দিবা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো একটা কোড আমি একদম রান করে দেখা, একটা কোশ্চেন আমি নিচ্ছি, সেটা হচ্ছে আমরা চাই 1 থেকে n পর্যন্ত, দেখো 1 থেকে n পর্যন্ত আমরা ধরো যে সংখ্যাগুলাকে, 1 থেকে n পর্যন্ত আমরা সংখ্যাগুলাকে প্রিন্ট করব। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলাকে যদি প্রিন্ট করতে চাই, 1 থেকে n পর্যন্ত সংখ্যা, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করব, প্রিন্ট মানে 1 থেকে 10, 1 থেকে 100 সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাই, বাট এই কাজটা আমরা করব হোয়াইল লুপের মাধ্যমে। তো হোয়াইল লুপের মাধ্যমে করতে চাই, দেখো কি হবে, আমি কোডটা করে রাখছি। প্রথমে একটা, দেখো এটাকে আমি একটু জুম করে দেই তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। আই হোপ এখন তোমাদের জন্য পারফেক্ট আছে, বা আরেকটু বড় করা যাবে চাইলে। এই যে দেখো, প্রথমে আমরা হচ্ছে একটা হেডার ফাইল দিব studio.h, পরে মেইন ফাংশন ইন্ট না দিলে হবে, সমস্যা নেই, ডিরেক্ট একটা মেইন ফাংশন হচ্ছে ডিক্লেয়ার করে দাও। পরে তুমি n সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করতে চাও, এই জন্য n সংখ্যক সংখ্যা দিয়ে দিলা, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এই লাইনটাকে আমরা এইদিকে না লিখে তোমাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করব আমি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করব, টাইম দাও আমাকে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইটাকে লিখবো এইখানে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে লিখবো হচ্ছে এইখানে।
লিখলাম, আগে আসো রান দেই, রান করে আগে দেখাই, তারপর প্রুফ রিডিং করতেছি। রান করলাম। আচ্ছা ঠিক আছে। ওকে 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 ওকে। আচ্ছা। হুম। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। এই যে রান হয়ে গেছে। দেখছো, এই যে রান কিন্তু হয়ে গেছে। রান কিন্তু হয়ে গেছে। তো এইটাকে না, এই যে আমি জিনিসটা বুঝাই, এই যে এইটা কিন্তু আমার কি অংশ বলতে, ইনিশিয়ালাইজেশন অংশ। এটাকে এইখানে দিলেও হবে, আবার শুরুতে দিলেও হবে। শুরুতে বলতে কোথায়, একদম শুরুতে মেইন ফাংশনের পরে দিলেও হবে। এখন মেইন ফাংশনের পরেও যদি আমরা দেই, তাও কিন্তু সেটা আসলে হোয়াইল লুপের উপরেই হইলো। এই যে আমার হোয়াইল লুপ, হোয়াইল লুপের উপরেই কিন্তু হইলো। দেখো, এই যে হোয়াইল লুপের উপরে আছে ইনিশিয়ালাইজেশন, পাশে আছে হচ্ছে কন্ডিশন, নিচে আছে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর যে আই ইকুয়াল আই প্লাস প্লাস না, এই আই প্লাস প্লাস রে আমরা চাইলে আই ইকুয়াল আই প্লাস ওয়ান এইভাবেও লিখতে পারি। তা আসা আবার প্রুফ রিডিং করি। এটা হচ্ছে আমার লাইব্রেরি ফাংশন, যেটা লিখলে আমরা প্রিন্ট স্ক্যানফ ইউজ করতে পারি। তারপর আছে হচ্ছে আমাদের মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমরা এন সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করতে চাই। সেটা ইনিশিয়ালাইজেশন করতে হবে, কত থেকে শুরু করতে চাই, একের থেকে শুরু করতে চাই। এবার কম্পিউটার জানতে চাবে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাও। আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই, মানে পার্সেন্ট নিয়ে কাজ করতে চাই, এবং সেটা কার মান, এন সংখ্যক যে সংখ্যা সেই সংখ্যার মান। এবার একটা হোয়াইল লুপ চালাই দিলাম, হোয়াইল লুপের মধ্যে হবে কন্ডিশন। আর আই এর যে মানটা আছে, আই এর মানটা হচ্ছে এন সংখ্যক বার চলবে, আই এর মানটা হচ্ছে এন সংখ্যক বার চলবে। এইবার সেটার মধ্যে আমরা প্রিন্ট করে দিব কি, প্রিন্ট করে দিব হচ্ছে সেই সংখ্যাটা, এবং আই এর মান হচ্ছে এক এক করে বাড়বে। রিটার্ন জিরো দিলেও হবে, না দিলেও হবে। রিটার্ন জিরো তুমি চাইলে কেটে দাও, রিটার্ন জিরো তুমি চাইলে কেটে দাও। এটাকে আমি আরো জুম করি, দরকার হলে আরো জুম করি, আরো জুম করে দেখাই। এবার দেখো, এই কোডটাকে আমি কি করব, রান দিব। এই কোডটাকে আমি যদি রান দেই, দেখো এই কোডটাকে আমি যদি রান দেই, তাহলে আমার কাছে জানতে চাইবে যে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই, কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই। তো আমি ধরো যে 10টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই, সে 1 থেকে 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিবে। দেখো, সে 1 থেকে 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিল কিনা, দিল। এখন আমি যদি চাই, এখানে মেইনের আগে, এখানে মেইনের আগে একটা ইন্টও লিখতে পারি, মেইনের আগে একটা ইন্টও লিখতে পারি, ইন্ট লিখে আমরা রান দিতে পারি। এতে যেটা হবে, আমরা আসলে যে সংখ্যাগুলোকে নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। আমি বলে দিয়েছিলাম যে মেইনের আগে ইন্ট দিলে হয়, না দিলেও হয়। আসলে গুড প্র্যাকটিসের জন্য ইন্ট দেওয়া ভালো, গুড প্র্যাকটিসের জন্য ইন্ট দেওয়া ভালো। ইন্ট দিলে যেটা হয়, তো যে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছো সেটা কম্পিউটার শুরু থেকেই বুঝতে পারে। আসলে রান দেই, রান দেওয়ার পর আমি চাই যে ধরো 50 অব্দি রান হবে, আমি চাই 50 অব্দি রান হবে। তো টাইম দাও, এটা রান হচ্ছে। দেখো 1 থেকে 50 অব্দি রান হবে, দেখো 1 থেকে 50 অব্দি কিন্তু প্রিন্ট হয়েছে, 1 থেকে 50 পর্যন্তই কিন্তু আমাদের কি হবে, প্রিন্ট হবে 1 থেকে 50। তো আমরা চাই 1 থেকে 50 কে পাশাপাশি প্রিন্ট করাইতে। তো পাশাপাশি প্রিন্ট করাইতে হইলে তোমার নিউ লাইনটা দেওয়ার দরকার নাই, নিউ লাইন না দিয়ে তুমি হচ্ছে রান দাও। দেখো 1 থেকে 50, 50 দিলাম, পাশাপাশি প্রিন্ট হবে, পাশাপাশি প্রিন্ট হবে। এবার পাশাপাশি প্রিন্ট হলে কি বাজে দেখায়, কি বাজে দেখায়, একটা সংখ্যা একটা সংখ্যার মধ্যে ইয়ে হয়ে যায়। এই জন্যই আমরা বেসিক্যালি কি করে থাকি, একটা নিউ লাইন দিয়ে থাকি, এবং নিউ লাইন দিলে যেটা হয়, তো দেখো আমি নিউ লাইন দিয়ে দিচ্ছি আবার। তো এইখানটাতে আমি একটা নিউ লাইন দিব, নিউ লাইন দিলে নিচে নিচে প্রিন্ট হবে। নিউ লাইন দিলে 1 থেকে 50 পর্যন্ত একদম নিচে নিচে কি হবে, প্রিন্ট হবে। এইবার ধরো আমরা চাই, এইবার ধরো যে আমরা চাই যে 1 থেকে n পর্যন্ত আমরা শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট দিব। তো বিজোড় সংখ্যা শুরু হয় হচ্ছে 1 থেকে, সেটা n সংখ্যক বাড়ি চলবে, কিন্তু একের পরে আসে 3, 3-এর পরে 5, তাহলে 2 2 করে বাড়াইতে হবে। তাহলে এই যে জাস্ট এখানে যে 2 করে দেই, তাহলে দেখো সকল বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। এখন 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট করাইতে চাও, 10 অবধি নাকি 50 অবধি? আসলে 1 থেকে 10 অবধি বিজোড় সংখ্যাগুলোকে হোয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করাই। দেখো তো প্রিন্ট হয়েছে কিনা, 100% প্রিন্ট হয়েছে। এইবার আসলে জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করাতে চাই। জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয় হচ্ছে 2 থেকে, জোড় সংখ্যাগুলো 2 থেকে শুরু হয়, n সংখ্যক সংখ্যা পর্যন্ত চলে, এবং 2 2 করে বাড়ে, 2 4 6 8 এইভাবে। এবার যে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আমি প্রিন্ট করতে চাই, দেখো 2 4 6 8 10। এইবার আমি চাই 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করাবো। দেখো তো প্রিন্ট হবে কিনা, 2 থেকে শুরু করে একদম একদম 100 পর্যন্তই প্রিন্ট হয়ে যাবে, কোনো টেনশনের ব্যাপার নাই। এবার আমি চাই 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে। বিজোড় সংখ্যা শুরু হয় 1 থেকে, বিজোড় সংখ্যা শুরু হয় হচ্ছে 1 থেকে। 1 থেকে শুরু হওয়ার কারণে আমরা 1 থেকে শুরু করলাম। সো 1 থেকে শুরু হইলো। এবার 1 থেকে শুরু করার পরে আমার বিজোড় সংখ্যা 2 2 করে বাড়ে, বাকি সবকিছুই ঠিক আছে। তাহলে এইবার দেখো আমরা 100টা প্রিন্ট করবো বিজোড় সংখ্যা, 1 থেকে একদম 1 3 5 7 9 এমন করে করে 99 পর্যন্ত হচ্ছে প্রিন্ট হবে। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই যে নোট ডাউন করে ফেলো, যে এইভাবে আমরা চাইলে হোয়াইল লুপের মাধ্যমে কাজটা করতে পারি।
এভাবে আমরা চাইলে হোয়াইল লুপের মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারি। এভাবে আমরা চাইলে হোয়াইল লুপের মাধ্যমেও কাজটা করতে পারি, কোনো ব্যাপার না। আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারছি পুরো বিষয়টা। এটাই ছিল আমাদের হচ্ছে হোয়াইল লুপ। তো এইবার আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে, দেখো এটাকে আগে আমি একটু কপি করি, বা এটা যদি কপি না করি, আচ্ছা কপি করি, কোনো সমস্যা নেই, আসো এটাকে আমরা হচ্ছে কপি করলাম। কপি করার পরে, বা আমি যে এইখানে আসি, এইখানে আসার পরে আমি এখানে যে কোডটা আছে, এইখানে ধরো যে আমি যদি এইটা চাই যে এটাকে বাদ দিয়ে দেই, আমি শুরুতে চাই হচ্ছে এইটা করব। দেখো শুরুতে আমি চাই হচ্ছে এইটা, যে 1+2 যোগ হচ্ছে 3, এইভাবে যোগ করতেই থাকবো এন সংখ্যক পর্যন্ত। কোনো স্কোয়ার টেস্কোয়ার প্রথমে বাদ দিলাম। আগে দাঁড়াও এটা কেটে দেই, স্কোয়ার টেস্কোয়ার প্রথমে লাগবে না, শুরুতে আগে নর্মালটা করি, নর্মালটা একবার করতে পারলে স্কোয়ারটা কিউবেরটা সেগুলো আমরা করতে পারবো। আচ্ছা, এখন এইটা যে করব, আমরা চাই এই জিনিসটা আমরা করবো হোয়াইল লুপ দিয়ে। এই জিনিসটা আমরা করবো হচ্ছে হোয়াইল লুপ দিয়ে। এখন হোয়াইল লুপ দিয়ে যদি করি বাচ্চারা, হোয়াইল লুপ দিয়ে করলে এই যে এই অংশটা, এই অংশটা কই আসবে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু আসবে হচ্ছে হোয়াইল লুপের নিচে। আমি আগেও বলছিলাম এই অংশটুকু আসবে কোথায়, হোয়াইল লুপের নিচে। তো হোয়াইল লুপের নিচে আমাকে এই অংশটুকু দিতে হবে। যেমন কোথায় আসবে একটু দেখাই, একটু টাইম দাও আমাকে, কোথায় আসবে দেখো, এই যে হোয়াইল লুপের নিচে, হোয়াইল লুপের নিচে হচ্ছে আমার এটা আসে। হোয়াইল লুপের নিচে যদি আসে, তাহলে এই যে হোয়াইল লুপের নিচে যে অংশটা আছে, দাও হোয়াইল লুপের নিচের এই অংশটার মধ্যে আমরা হচ্ছে এটাকে তাহলে নিয়ে গেলাম, এবং এখান থেকে এটাকে আমরা তাহলে কেটে দিব। আর লাস্টে একটা ইয়ে দিতে হবে, সেমিক্লোন দিতে হবে, সেমিক্লোন, এই যে সেমিক্লোন। এবং এই অংশটাকে আমরা কি করব, মুছে দিব, মুছে দিলাম। এইবার এই যে ইনিশিয়ালাইজেশন আছে, এই ইনিশিয়ালাইজেশনটা কোথায় করতে হয়, শুরুতে করতে হয়। হোয়াইল লুপের ক্ষেত্রে যে ইনিশিয়ালাইজেশন আছে সেটা শুরুতে করতে হয়। তো শুরুতে আমরা আসলে ইনিশিয়ালাইজ করে দেই, এই যে আই এর মানটা হচ্ছে 1, সুতরাং আমরা ইনিশিয়ালাইজ করে দেই, আই এর মানটা হচ্ছে 1। তো সামের মানটা কি হবে, পুরান সাম যোগ হচ্ছে আই, পুরান সাম যোগ হচ্ছে আই। তো এটাকে আমি একটু মেবি ছোট করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। এইবার পারফেক্ট আছে। এইবার যদি আমি রান দেই, ধর আমি 5টা নাম্বার দিলাম, তাহলে 1+2+3+4+5, 1+2+3+4+5 কত হয়, 15। দেখো 15 আসছে কিনা, সবকিছুই সেম আছে, সবকিছুই সেম আছে। জাস্ট আমরা কি করলাম, ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ দিয়ে করলাম। হোয়াইল লুপ দিয়ে কিভাবে করলাম, এই যে এইটুকু হচ্ছে আমার কন্ডিশন, এইটুকু হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, এইটুকু হচ্ছে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ফর লুপ থাকলে, যে এখানে ফর লুপ থাকতো, দেখো আমি দেখাই, পাশ দিয়ে দেখাই, যদি আমাদের ফর লুপ থাকতো, ফর লুপ থাকলে এই তিনটা জিনিস আমরা একবারে করতাম। ফর লুপ থাকলে যে আই ইকুয়াল 1, এই পার্টটা, তারপরে ধরো যে আমাদের কন্ডিশনে যে পার্টটা আই লেস ইকুয়াল 1, সেইটা তোমরা যদি চাও আমি একদম পুরা লিখে দেখাই, আই লেস ইকুয়াল 1, এইটা। তারপর হচ্ছে আমাদের যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আই এর মানটা কত করে বাড়বে, আই ইকুয়াল আই প্লাস 1, আই প্লাস 1, এই অংশটা আমরা একবারে লিখতাম। ফর লুপের ক্ষেত্রে এই অংশটা আমরা কি করতাম, একবারে লিখতাম। কিন্তু এই যে জিনিসটা আমরা ফর লুপে না করে কিসে করতেছি, হোয়াইল লুপে করতেছি। এই জন্য এই যে কন্ডিশনের পার্টটা, এই যে কন্ডিশনের পার্টটা থাকবে হোয়াইল লুপের মধ্যে, ইনিশিয়ালাইজেশনের যে পার্টটা আছে সেটা থাকবে শুরুতে, এবং আমাদের যে ফাইনালি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্ট আছে সেটা থাকবে হচ্ছে শেষে। তাহলে এই যে কন্ডিশনের পার্টটা, কন্ডিশনের যে পার্টটা, আচ্ছা এটা এন হবে, এটা লেস ইকুয়াল এন হবে, এন। তাহলে এই যে কন্ডিশনের যে পার্টটা এন সংখ্যক বার চালাবো সেটা থাকবে হচ্ছে হোয়াইল লুপের পাশে, ইনিশিয়ালাইজেশন থাকবে হচ্ছে উপরে, এবং আমাদের যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেটা থাকবে হোয়াইল লুপের নিচে। এই হচ্ছে পার্থক্য। আসো রান করি, রান করার পরে দেখবা যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে চাই, অ্যান্সার আসবে 55। ঠিক আছে, এবার তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হোয়াইল লুপের মাধ্যমে করতে চাও, তাহলে সেটা হবে 5050। বুঝছেন এবার যে ফর লুপের সাথে হোয়াইল লুপের পার্থক্যটা কোথায়? এখন ধরে 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 দেখাই দিলাম। পরীক্ষায় ফর লুপ দিয়েও করতে বলতে পারে, হোয়াইল লুপ দিয়েও করতে বলতে পারে। তাহলে আপনাদের এখন যেটা কাজ হবে, এই যে এই কোডটা একটু তুলে ফেলেন। আপনাদের এখন যেটা কাজ হবে, এই হোয়াইল লুপ দিয়ে এই কোডটা একটু তুলে ফেলেন খাতায়, কাইন্ডলি তাড়াতাড়ি। আর একটা জিনিস খেয়াল করে দেখেন,
হোয়াইল লুপের পরে আমি কোনো সেমিকোলন দেই নেই, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, লুপিং স্টেটমেন্টের পরে পৃথিবীর প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর বডির অংশের মধ্যে সেমিকোলন দিয়ে শেষ করলেও লুপিং স্টেটমেন্টের লাস্টে কোনো সেমিকোলন দেওয়া যায় না। এই কোডটা সম্পূর্ণ আপনারা লেখেন, আমি কিন্তু প্রুফ রিডিং করে করে দেখাই দিব প্রত্যেকটা কোড লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। তো এটা যদি আপনাদের হয়ে থাকে, এরপরে আমরা একটা কোড করব, সেটা হচ্ছে প্রত্যেকটা বর্গ সংখ্যার যোগফলের সমষ্টি। তাহলে জাস্ট যেটা হবে 1 এর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তো 1 এর যদি স্কোয়ার হয়ে যায়, এই যে 1 এর স্কোয়ার, তারপরে আমাদের হয়ে যাবে হচ্ছে 2 এর স্কোয়ার, তারপরে হয়ে যাবে হচ্ছে 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, এমন করে করে n সংখ্যক সংখ্যার স্কোয়ার। জাস্ট কিছুই না, স্কোয়ার মানে হচ্ছে i ইন্টু আই, স্কোয়ার মানে হচ্ছে i ইন্টু আই। তুমি রান দিয়ে দেখো, হোয়াইল লুপের মাধ্যমে এটা রান হয়ে যাবে। আসলে রান দেই। প্রথমে ধরো যে আমরা তিনটা সংখ্যা নিয়ে কাজ করব। তিনটা সংখ্যা নিয়ে কাজ করা মানে কি? এক স্কোয়ার, দেখো তিনটা সংখ্যা নিয়ে কাজ করা মানে কি তোমরাই বলো? এক স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এইটা করা না? এই যে এক স্কোয়ার যোগ হচ্ছে, দেখো আমি লিখি আগে একটু, এক স্কোয়ার যোগ হচ্ছে 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তাহলে এক স্কোয়ার যোগ হচ্ছে 2 স্কোয়ার যোগ হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার। এটা যদি করি অ্যান্সার কত পাবো বলো? এক স্কোয়ার মানে কত? এক। 2 স্কোয়ার মানে কত? 4। 3 স্কোয়ার মানে কত? 9। 14 পাবো, তাই তো? তাহলে আসো 14 যদি পাই তাহলে আমরা রান দিই, রান দিব। কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই? তিনটা। এক স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। দেখো 14 পাইছি কিনা? পাইছি। এবার আমরা চাই এক স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, পাঁচটা সংখ্যা নিয়ে কাজ করতে। তাহলে আমি পাবো এক স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, কত আসবে? 55। এবার আমি চাই এক স্কোয়ার থেকে শুরু করে 10 স্কোয়ার পর্যন্ত করতে, কত আসবে দেখি? 385। এবার আমি চাই 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার স্কোয়ারের যোগফল আসবে কত? 3,38,350। ডান। এইবার এই কোডটা একটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে খাতায় নোট ডাউন করে ফেলেন। এইবার ধরেন আপনার ইচ্ছা হইল যে আপনি কি করবেন, এটাকে 1 কিউব করবেন, এটা হচ্ছে 2 কিউব নিবেন, 3 কিউব নিবেন, তারপর হচ্ছে n কিউব নিবেন, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে যেটা করতে হবে i কিউব, i কিউব মানে i ইন্টু আই ইন্টু আই, কোড রান হয়ে যাবে, আর কিচ্ছু না, শেষ। কোড জাস্ট তুমি রান করে ফেলো, দেখবা রান হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যে রান করি, বলছে কয়টা নাম্বার নিয়ে কাজ করতে চাই, কয়টা নাম্বার নিয়ে কাজ করতে চাই। ধরো আমি প্রথমে তিনটা নাম্বার নিয়ে কাজ করতে চাই, মানে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব। ওকে ফাইন। 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে কত? 27। সো আমরা যদি যোগ করি 1 প্লাস 8 প্লাস 27, এখান থেকে রেজাল্টটা কত আসবে বলেন? কত আসবে বলেন? অবশ্যই 36 আসবে, কারণ 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 2 কিউব, কিন্তু 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8। তাহলে 1 আর 8 হচ্ছে 9, আর 3 কিউব মানে 27, 27 আর 9 মানে 36। এবার আমি চাই 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব। তাইলে কত হয়? তাইলে হবে 225। এবার আমি চাই 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা কিউবের যোগফল হবে 3025। এবার আমি চাই 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা কিউবের যোগফল হবে কত? এই যে যত হবে লেখা আছে, পড়ে নেন কত হবে। এই ছিল আমাদের মোটামুটি ভাবে কি নিয়ে পড়াশোনা বলেন তো? হোয়াইল লুপ নিয়ে পড়াশোনা। এবার আমরা পড়াশোনা করব হচ্ছে ডু হোয়াইল লুপ নিয়ে। এবার আমরা পড়াশোনা করব ডু হোয়াইল লুপ নিয়ে। তো ডু হোয়াইল লুপটা আসলে কি? ডু মানে করো, ডু মানে করো, করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। হোয়াইল মানে যতক্ষণ না পর্যন্ত, হোয়াইল মানে যতক্ষণ না পর্যন্ত। তাহলে করতেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কিছু একটা হয়, যতক্ষণ না পর্যন্ত কিছু একটা হয় ততক্ষণ পর্যন্ত করতেই থাকতে হবে, করতেই থাকবা, করতেই থাকবা, করতেই থাকবা। এখন বিষয়টা আসলে কি? বিষয়টা খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। সেটা হচ্ছে, আমরা আগে একটু লিখি। আমরা জানি ফর লুপের ক্ষেত্রে যেটা থাকে, শুরুতে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপরে থাকে হচ্ছে আমাদের, ভালো করি আমরা জানি যে এটাকে থাকবে কন্ডিশন, এইখানে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট।
ওকে, ডান। এইবার আমরা হোয়াইল লুপে যখন করলাম, আমরা জানলাম যে হোয়াইল লুপের উপরে থাকবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, হোয়াইল লুপের ভেতরে থাকবে হচ্ছে কন্ডিশন বা পাশে, নিচে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর লুপের জন্য, এইটা হচ্ছে আমাদের কার জন্য কথা বলতে হবে, এটা ফর লুপ, এটা হোয়াইল লুপ। এইবার আমরা দেখবো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে। এবার আমরা দেখবো ডু হোয়াইল লুপের মধ্যে কি হবে। সো ডু হোয়াইল লুপের আসলে দুইটা অংশ, একটা ডু এর অংশ, একটা হোয়াইলের অংশ। তো একটা হচ্ছে আমাদের ডু এর অংশ, একটা হচ্ছে আমার হোয়াইলের অংশ। আচ্ছা, তো ডু হোয়াইলের মধ্যে দুইটা অংশ থাকে, একটা ডু, একটা হচ্ছে হোয়াইল। এইবার ডু এর মধ্যে যেটা হবে, ডু এর মধ্যে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ডু এর মধ্যে থাকবে ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট, হোয়াইলের মধ্যে থাকবে হচ্ছে কন্ডিশন, হোয়াইলের মধ্যে থাকবে হচ্ছে কন্ডিশন, হোয়াইলের মধ্যে থাকবে হচ্ছে কন্ডিশন। ওকে, আর শুরুতে থাকবে ইনিশিয়ালাইজেশন, শুরুতে থাকবে ইনিশিয়ালাইজেশন, শেষ, কোড শেষ। এই তিনটেই হচ্ছে পার্থক্য। তাহলে এই পেজে আমরা তিনটা লুপের মধ্যে মেইন পার্থক্য দেখতে পাইলাম, তিনটা লুপের মধ্যে একদম বেসিক যে ডিফারেন্স গুলো আছে, একদম বেসিক যে পার্থক্য গুলো আছে, সেই পার্থক্য দেখতে পাইলাম। তো শুরুটা হচ্ছে ফর এর জন্য, এরপরেরটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের জন্য, আর এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ, এইটা হচ্ছে ডু হোয়াইল লুপের জন্য। তো ফর এর ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট তিনটাই পাশাপাশি থাকে। হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের মধ্যে থাকে কন্ডিশন, উপরে থাকে ইনিশিয়ালাইজেশন, লাস্টে থাকে ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট, যেটাকে আমরা কাউন্টার আপডেটও বলে থাকি। আর যখন ডু হোয়াইল লুপ দিয়ে করবা, ডু হোয়াইল লুপের দুইটা অংশ, একটা ডু এর অংশ, একটা হোয়াইলের অংশ। ডু এর মধ্যে থাকবে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, হোয়াইলের মধ্যে থাকবে হচ্ছে কন্ডিশন, শুরুতে থাকবে ইনিশিয়ালাইজেশন। আসো একটা ডু হোয়াইল লুপ দিয়ে প্র্যাকটিস করি, তোমার পুরা মেধা শানিত হয়ে যাবে। জাস্ট রিল্যাক্স। ওকে, তো আমি অলরেডি তোমাদের জন্য হচ্ছে কোড করে রাখছি। কিসের কোড করে রাখছি বলো তো? ডু হোয়াইল লুপের করে রাখছি। তো ডু হোয়াইল লুপের মধ্যে তাকায় দেখো, এখানে একটা ডু এর অংশ আছে, এখানে একটা হোয়াইল এর অংশ আছে। ডু এর অংশের মধ্যে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিছি। তো এটাকে আমরা চাইলে আই প্লাস প্লাস না বলে আমরা যদি চাইতাম যে আই ইকুয়াল আই প্লাস ওয়ান বলবো, তাও কিন্তু হইতো। আই ইকুয়াল আই প্লাস ওয়ান, তাইলেও কিন্তু হবে। তাহলে এই যে ডু লুপের মধ্যে আমার কি আছে, ডু লুপের মধ্যে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে। হোয়াইল লুপের মধ্যে কি আছে, হোয়াইল লুপের মধ্যে আবার কন্ডিশন আছে যে আই এর মান এন পর্যন্ত চলবে, এবং শুরুতে কি আছে, শুরুতে আছে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। পুরো কোডটাকে আমি যদি প্রুফ রিডিং করে দেই, আসলে কোডটাকে একটু জুম করি তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। আই হোপ এখন পারফেক্ট। তো যদি আমি সি প্রোগ্রামিং করতে চাই, শুরুতেই আমাকে কি করতে হবে, শুরুতেই আমাকে একটা হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করতে হবে, হ্যাশ ইনক্লুড stdio.h, এবং এইটা আমরা যদি একবার ডিক্লেয়ার করে ফেলি, তাহলে আমরা পৃথিবীর যত স্ক্যানএফ প্রিন্টএফ ফাংশন লাগে সেগুলো পেয়ে যাই। এরপর একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম, এবং আমরা যত কিছু ইন্টিজার নিয়ে কাজ করব, যেহেতু আমরা কিছু ইন্টিজার নিয়ে কাজ করব, ইন্টিজার নিয়ে কাজ করার কারণে আমরা বললাম যে আমাদের মেইন ফাংশনটা কোন আকারের হবে। আমাদের মেইন ফাংশনটা হবে হচ্ছে ইন্টিজার, ইন্ট মেইন। শুধু মেইন লিখলে হয়, বাট ইন্ট মেইন লেখা ভালো, ইটস এ গুড প্র্যাকটিস। এইবার আমি এন সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করতে চাই, এবং শুরুতে ইনিশিয়ালাইজ করে দিলাম আই এর মানটা হচ্ছে এক, এক থেকে শুরু হবে। তো শুরুতে কম্পিউটার আমার কাছে জানতে চাবে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই। এরপর স্ক্যানএফ এর মাধ্যমে বলে দিব আমি একটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই, এবং সেটা হচ্ছে এন এর মান, এম্পারসেন্ট এন, এম্পারসেন্ট এন মানে এন এর মান। এবার একটা ডু লুপ শুরু করলাম, ডু লুপের মাধ্যমে হচ্ছে আমার ওই সংখ্যার মানটা প্রিন্ট হবে, একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট হবে যেটা হচ্ছে আই এর মান, এবং ডু এর মধ্যে যেহেতু আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রাখতে হবে, এই জন্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিন্তু আমি রাখলাম যে আয়ের মান এক এক করে বাড়বে, আয়ের মান এক এক করে বাড়বে। এবং ফাইনালি আমার যে হোয়াইল লুপটা আছে, আমার ফাইনালি যে হোয়াইল লুপটা আছে, সেই হোয়াইল লুপের মধ্যে থাকবে হচ্ছে আমার কন্ডিশন যে আয়ের মানটা এন পর্যন্ত চলবে, সেইটা রিটার্ন জিরো দেওয়া লাগবে না। রিটার্ন জিরো দিলে হয়, না দিলে হয়। রিটার্ন জিরোকে আমি ক্লোজ করে দিলাম, কোনো প্রয়োজন নাই। জাস্ট এইটুকু হচ্ছে তোমার কোড, যতটুকু আমি দিব জাস্ট এইটুকু হচ্ছে তোমার কোড। এইবার আসো কোডটাকে আমরা রান করি। এই কোডটাকে আমরা যদি রান করি, রান করলে ডু হোয়াইল লুপের মাধ্যমে রান হবে। শুরুতে আমার কাছে একটা সংখ্যা জানতে চাইবে, সংখ্যাটা আমি দিলাম হচ্ছে 10। দেখো 1 থেকে 10 পর্যন্ত সে আমাকে প্রিন্ট করে দিছে। তো এটাকে আমি চাই আরো সুন্দর করে লিখতে, যে কি বাংলায় বলি, আসো বাংলায় আমরা বলি কয়টা সংখ্যা চাও। কত সুন্দর ভাবে বলি দেখো, অনেক জোস ভাবে বলবো, কয়টা সংখ্যা চাও, কয়টা সংখ্যা চাও। বললাম, বলার পরে দেখো এইভাবে রান দেই।
ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের আর এটা লাগবে না। কয়টা সংখ্যা চাও এইটুক দিলেই হবে, ফাইন, পারফেক্ট। কয়টা সংখ্যা চাও, তো একটা গ্যাপ দিয়ে দেই, একটা গ্যাপ দিয়ে দেই, জাস্ট এ সেকেন্ড, একটা গ্যাপ দিয়ে দেই, একটা গ্যাপ থাকলে দেখতে সুন্দর লাগবে। কয়টা সংখ্যা চাও, তো আচ্ছা গ্যাপ এই সাইডে দিতে হবে, এই সাইডে দিতে হবে। কয়টা সংখ্যা চাও, তাহলে সংখ্যা চাই হচ্ছে ধরো যে 10টা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। আবার ধরো যে আচ্ছা এইদিকে যদি আমি একটু দেখো গ্যাপ দেই, এই যে গ্যাপ আসছে, তাহলে একটা গ্যাপ দেই তাইলেই হবে। এখানে জাস্ট আমি একটা গ্যাপ দেই, তাহলে এখানে একটা গ্যাপ আসবে। ওকে, কয়টা সংখ্যা চাও, 10টা। দেখো তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে কিনা। কয়টা সংখ্যা চাও, 5টা। দেখো তো 1 থেকে 5 অব্দি প্রিন্ট হয়েছে কিনা, ডু হোয়াইলের মাধ্যমে হয়েছে। এবার চাই 1 থেকে 50। দেখো তো 50টা প্রিন্ট হয়েছে কিনা, অবশ্যই 50 পর্যন্তই প্রিন্ট হবে। এবার আমি চাই 100। এবার আমি চাই হচ্ছে 100। তুমি যত চাও তাই হবে, যা চাবা তাই হবে, যেমনে নাচাবা সেমনিই নাচবে, সেমনিই নাচবে। দেখো এটাকে প্রুফ রিডিং করে 1 থেকে 100 পর্যন্তই প্রিন্ট হয়ে গেছে। এইবার তুমি চাও যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট না করে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবা। তাহলে বিজোড় সংখ্যা শুরু হয় 1-এর থেকে, তোমার এক এক করে বাড়ে না, এক এক করে তো বাড়ে না, বাড়ে হচ্ছে 2-2 করে, এবং এন পর্যন্ত সে চলবে। দেখো সকল বিজোড় সংখ্যা প্রিন্ট হয়ে যাবে। 1 থেকে কত পর্যন্ত চাও, 50 পর্যন্ত। দেখো 1 থেকে 50 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা প্রিন্ট হয়ে যাবে, 1 3 5 7 9 17 19 একদম 50 পর্যন্ত। এইবার তুমি ধরো যে চাও 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা, চাইতেই পারো। আসো 1 থেকে 10, 1 থেকে 20 পর্যন্ত দেই, আসো 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা চলে আসছে। এইবার চাই 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা, দেখো 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা চলে আসছে। এইবার আমি চাই 1 থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যা, দেখো 1 থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যা চলে আসছে। এবার আমি জোড় সংখ্যাগুলো যদি চাই, জোড় সংখ্যা শুরু হয় 2-এর থেকে, 2-2 করে বাড়ে এবং এন সংখ্যক পর্যন্তই চলবে। তাইলে যদি আমি রান করি, কয়টা সংখ্যা চাও, সংখ্যা চাই 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা, দেখো 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আসছে কিনা। এবার চাই 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা, দেখো 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আসছে কিনা। এবার চাই 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা, দেখো 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা আসছে কিনা। 100 দাও, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা আমার চলে আসবে। তো এই হচ্ছে বেসিকলি আমাদের কোড, এই হচ্ছে বেসিকলি আমাদের কোড। তো এই কোডটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই কোডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাইলেই হবে। ঠিক আছে, যেইভাবে নাচাবা ওইভাবে নাচবে, যেইভাবে নাচাবা ওইভাবে নাচবে, যেইভাবে নাচতে বলবা কোড ঠিক ওইভাবে তোমার ইশারায় নাচবে। ওকে, ধর আমি 1 থেকে 25 পর্যন্ত না 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট করতে চাই, 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট হবে, দেখো হয়েছে কিনা। তো কোডটা ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নোট ডাউন করো। সো এইবার আমরা যেটা করব, যদি হয়ে থাকে, এবার আমরা যেটা করব সিম্পলি 1+2+3+4+5+6 এমন করে এন সংখ্যক সংখ্যা যোগ করব। বাট এই কাজটা আমরা করব ডু হোয়াইলের মাধ্যমে। ডু হোয়াইলের মাধ্যমে করি, আমরা জানি শুরুতে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। শুরুতে আমার ইনিশিয়ালাইজেশন থাকলো, বাট আমার দুইটা অংশ আসবে, একটা হচ্ছে ডু এর অংশ, একটা হচ্ছে হোয়াইলের অংশ। একটা ডু এর অংশ, একটা হচ্ছে হোয়াইলের অংশ। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা ডু এর অংশ, তারপরে হোয়াইলের অংশ, একটা ডু এর অংশ, একটা হোয়াইলের অংশ। তো আমি যদি সেটা করি, তাহলে এই অংশটা হবে হচ্ছে ডু এর অংশ। দেখো আমি করি, প্রথমে আসবে ডু এর অংশ। এখন হচ্ছে ডু এর মধ্যে কি থাকে, আসলে ডু এর মধ্যে কি থাকে দেখি। ডু এর মধ্যে হচ্ছে আমি প্রিন্ট করি এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। তাহলে ডু এর মধ্যে আমি আসলে প্রিন্ট করে দিব। তো এখানে আর প্রিন্ট করানো লাগবে না, এই যে পুরা লাইনটা আছে, একটা সেকেন্ড টাইম দাও। এই লাইনটাকে আমরা যেটা করতে পারি, যে এটাকে আমরা ডু এর মধ্যে নিয়ে আসবো, এটাকে আমরা ডু এর মধ্যে নিয়ে আসবো। তো এটাকে আমরা ডু এর মধ্যে যদি আনতে চাই, টাইম দাও আমাকে একটু, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে ডু এর মধ্যে। একটা সেকেন্ড ব্র্যাকেট কোথায় গেল, সেকেন্ড ব্র্যাকেট, জাস্ট এ সেকেন্ড। তো সেকেন্ড ব্র্যাকেট আমার কিবোর্ড থেকে দিতে হবে। ওকে, তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে প্রিন্ট হবে। এবং
এই সামের মানটা হচ্ছে বৃদ্ধি পাবে। তো সামের মানটাও যদি বৃদ্ধি পাই, তো এখানে সামের একটা বিষয় আছে। তো সামের মানটাকে আসলে আমি হচ্ছে বৃদ্ধি পাওয়াইলাম, তবে সেটা আই কিউব হবে না, সিম্পল হচ্ছে সাম প্লাস আই হবে। তো এই ক্ষেত্রে এইগুলা থাকবে না, এগুলাকে আমি হচ্ছে মুছে দিলাম। তো ডু এর মধ্যে হচ্ছে আমার প্রিন্ট হইলো, এবং আমাদের একটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে আমার আই এর মানটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। আই এর মানটা হচ্ছে এক এক করে বাড়বে। আই এর মানটা দেখো তো এক এক করে বাড়লো কিনা, আই এর মানটা এক এক করে বাড়লো। এইবার আমাকে একটা হোয়াইল আনতে হবে, এবং হোয়াইলের মধ্যে শুধুমাত্র কি থাকে দেখো, হোয়াইলের মধ্যে থাকে হচ্ছে শুধুমাত্র, হোয়াইলের মধ্যে থাকে হচ্ছে শুধুমাত্র কি বলো, শুধুমাত্র আমাদের কন্ডিশন। তাহলে আসো কন্ডিশন দিয়ে দেই। কন্ডিশন হবে আই লেস ইকুয়াল এন, আই লেস ইকুয়াল এন। এরপরে বাকি সবকিছু কি ঠিক আছে? আই হোপ বাকি সবকিছু সেম আছে। তাহলে রান দিয়ে দেখি কোথাও কোনো মিস্টেক আছে কিনা। তো এটাকে আমরা হচ্ছে ইন্ট মেইন করে দেই। ইন্ট মেইন করে দিলে ভালো হয়, কারণ ইন্টিজার নিয়ে কাজ করতেছি এটা বোঝানো হয়। তো এই অংশটা আমাদের আপাতত লাগবে না, কারণ আমরা বুঝতেই পারতেছি যে 1 2 3 4 5 6 এই সংখ্যা স্বাভাবিক সংখ্যা যোগ করতেছি। তো এটাকে আমি আরেকটু হচ্ছে ওকে, জায়গাগুলোকে একটু কমাই। টাইম দাও আমাকে একটু, জাস্ট এ সেকেন্ড। ওকে, ওকে, এবার কোডটাকে দেখো তোমাদের বোঝার সুবিধা মতো আমি নিয়ে আসি। এই যে আরেকটু বড় করা যাবে, আরেকটু বড় করা যাবে, আরেকটু বড় করা যাবে, বা বেশি জুম হয়ে গেছে তাইলে ওকে, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। এই যে এবার পারফেক্ট, বা আরেকটু ছোট করলে মেবি পারফেক্ট হবে, যাতে তোমরা পুরো জিনিসটাকে একসাথে দেখতে পাও। এই হচ্ছে কোড। এই কোডটাকে আমি যদি রান দেই, আচ্ছা একটা ইরোড দিছে। তো সেই ইরোডটা কেন দিছে আমরা একটু দেখি। আমাদের কি ব্র্যাকেট একটা এক্সট্রা হয়ে গেছে? হ্যাঁ, একটা ব্র্যাকেট এক্সট্রা হয়ে গেছে। এবার দেখি তো রান দেই। আচ্ছা, ওকে ওকে ওকে, একটা ইয়ে চাইছে। ওকে ওকে ওকে, সেইটা কি চাইছে আমি তোমাদের একটু বুঝাই। সেটা হচ্ছে হোয়াইল লুপের পরে কিন্তু আবার কি থাকবে, হোয়াইল লুপের পরে কিন্তু যখন ডু হোয়াইল ইউজ করবা, ডু হোয়াইলে হোয়াইল লুপের পরে একটা সেমিকোলন দিতে হয়। দেখো, এবার রান হবে, তিনটা নাম্বার নিয়ে কাজ করতে চাই। তাহলে সামেশন হচ্ছে 0, সামেশন হচ্ছে 1, সামেশন হচ্ছে 3। ওকে ওকে ওকে, তো আমার একবারে সামেশনটা লাগবে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই সামেশনের যে লাইনটা আছে, এই সামেশনের লাইনটাকে পরে দেই। দাও আমাকে একটু টাইম দাও, আমি পুরো প্রুফ রিডিং করে তোমাদেরকে দেখাবো। রিল্যাক্স করো, একদম একদম রিল্যাক্স করো। এই যে এইটার মানটা আছে, দাঁড়াও, এই যে মানটা আছে, এই মানটাকে আমি একটু উপরে উঠাইয়া দেই। এই মানটাকে আমি হচ্ছে, দাঁড়াও, একদম সিরিয়ালি আমি করি, সিরিয়ালি করে দেখি যে কি হয়। এইখানে যে হচ্ছে আমি সামেশনের লাইনটারে দিলাম, কেন আমি বলবো, কোনো চিন্তার কারণ নাই। আচ্ছা, এইটা যেটা আছে, অথবা প্রিন্ট এফটা আমরা লাস্টেও দিতে পারতাম। আচ্ছা, লাস্টেও দিয়ে দেখবো কি হয়। আসো, কোনো মুখস্থ বিদ্যা না, আমরা হচ্ছে একদম করে করে দেখবো যে কি করলে কি হয়। তো ডু এর মধ্যে আমরা জানি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হয়। তাহলে আই এর মানটা আমরা হচ্ছে বাড়াইলাম। তাহলে এইখান থেকে এই লাইনটা মুছে দিলাম। এইবার একটা ইরর আমরা আমাদের আসতে পারে, দেখি আগে রান করে কি হয়, দেন বুঝাই দিব যে কেন হবে, কি আসলে বিষয়। তো আসলে রান দেই, রান দেওয়ার পর তিনটে সংখ্যা দিলাম। আচ্ছা, এইবার তাইলে আমরা একটা কাজ করি, যে প্রিন্ট এফ এর মধ্যে যে সামেশনটা আছে, এইটাকে প্রিন্ট এফ এর মধ্যে দেখো, প্রিন্ট এফ এর মধ্যে আমাদের সামেশনটা আছে, সেই সামেশনটাকে আমরা যেটা করব, একদম বাইরে দিব, একদম বাইরে নিয়ে আসি। বাইরে যদি নিয়ে আসি, এখানে পেস্ট করলাম, তাহলে এইখানে নিয়ে আসলে এটা হচ্ছে নাই হয়ে যাবে। এটা নাই হয়ে যাবে, এবং নাই হয়ে গেলে আমাদেরকে হচ্ছে ব্রাকেট মেনটেন করতে হবে। সো ব্রাকেট যদি মেনটেন করতে চাই, আচ্ছা, তাহলে এইখানে আমরা আরেকটা ব্র্যাকেট ইউজ করি, এই। ওকে, তাহলে এই ব্র্যাকেটটা লাগবে না, ওয়েট করো, গ্যাপ কমায় দিচ্ছি। এখান থেকে হচ্ছে গ্যাপ কমায় দিচ্ছি। ওকে, এখান থেকে একটা গ্যাপ কমায় দিচ্ছি। এইবার রান করে দেখি তো। আচ্ছা, এখানে আমাদেরকে একটা ইরর দিছে। তো কেন ইরর দিছে আমি বলি। আচ্ছা, এইখানে তাইলে আমাদের এই ব্র্যাকেটটা লাগতেছে না। এবার রান দেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা দেখো আমি সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। একদম প্রেটি সিম্পল। এটা কেন আসছে আমি তোমাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো আমি সিম্পলি তোমাকে আমি সি প্রোগ্রামিং এর মধ্যে লিখে রাখছি কোডটা, সেখান থেকে দেখাই যে সামেশন অফ n নাম্বারস ইউজিং ডু হোয়াইল। এই যে দেখো, এই যে আমি কোথায় লিখে রাখছি, এইখানে লিখে রাখছি। দাঁড়াও, আমার এই যে কোডিং লেখা আছে, কেন এটা আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ফর লুপের মাধ্যমে, এটা হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে। বাট আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে
এইটা হচ্ছে ডু হোয়াইল, এই যে এবার ঠিক আছে, এই যে এটা ঠিক আছে ডু হোয়াইল, এই যে ডু হোয়াইল। এবার আসো আমরা হচ্ছে এটাকে রান দিচ্ছি, পুরা কোডটাকে আমি আবার লিখতেছি, আবার লিখতে হইলো, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, জাস্ট রিল্যাক্স। এইবার যদি কোডটাকে আমরা লিখি, আগে আসলে আমি রান দিয়ে প্রুফ চেক করি। রান দিয়ে যদি আমি 3 দিই, 1 যোগ 2 যোগ 3 কত হবে? 6। ওকে, তো এইবার কোডটাকে আমি সাজাই। প্রথম কথা হচ্ছে রিটার্ন জিরো লাগবে না, তো রিটার্ন জিরো কে হচ্ছে আমি মুছে দিব। এটাকে আমি একটু জুম করে দিব তোমাদের দেখার সুবিধার্থের জন্য, আর একটু জুম করা পসিবল। ওকে, প্রথমে একটা হেডার ফাইল দিব, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট হচ্ছে এইচ, তারপর দিব হচ্ছে ইন্ট মেইন, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। তাহলে আমাদের ইন্টিজার এন লাগবে, আই লাগবে, শুরুতে আমার সামের মানটা থাকবে হচ্ছে 0। এই জিনিসটা আমরা শুরুতে মিস করছিলাম, কারণ আগে বলে দিতে হবে সামের মানটা হচ্ছে 0। এইবার আমরা আসবো হচ্ছে ডু লুপের মধ্যে, এবার আসবো আমরা ডু লুপের মধ্যে। সো বেসিকলি আরেকটু কম জুম করে দেই, দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ। ডু লুপের মধ্যে আমরা যেটা করব, কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই সেটা জানতে চাবো। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে হাউ মেনি নাম্বারস, দেখো এটাকে আমরা বলতে পারি হাউ মেনি নাম্বারস। ওকে, এবার সেটা কম্পিউটার আমার কাছে জানতে চাবে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই, নাম্বারস। এবং স্ক্যানএফ এর মাধ্যমে বলে দিব আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই এন সংখ্যক। এইবার হোয়াইল লুপের মধ্যে কি থাকবে? হোয়াইল লুপের মধ্যে থাকবে হচ্ছে আমাদের কন্ডিশন, কন্ডিশন থাকবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে আবার ডু হোয়াইল ফর, আচ্ছা না, কোড অ্যাকচুয়ালি আমাদের এইটা না, কোড অ্যাকচুয়ালি আমাদের এইটা না। দেখো আমি আবার একটু লিখি, দেখো কোড অ্যাকচুয়ালি আমাদের এইটা না। তো 1 to n summation in C using only do while, ওইটার মধ্যে 3টা লুপ দিয়ে ইউজ করছে, আমরা শুধুমাত্র ডু হোয়াইল দিয়ে করতে চাই, আমরা শুধুমাত্র ডু হোয়াইল দিয়ে করতে চাই। তো আমার লেখা আছে, আমি দেখো আমি অলরেডি কোড তোমাদের জন্য করে রাখছি। ওকে ওকে ওকে, আচ্ছা এইখানে করে রাখি নাই, তাহলে কোথায় করে রাখছি আমি একটু ফাইন্ড আউট করি, জাস্ট একটা সেকেন্ড টাইম দাও আমাকে, জাস্ট এ সেকেন্ড। এই যে করে রাখছি, এইখানে, এই যে এইখানে হচ্ছে করে রাখছি। আসো এইবার হচ্ছে আমরা কি করব, এটাকে রান দিব। এইবার আমরা এটাকে রান করব, তাইলে দেখবা যে হয়ে গেছে। ফাইনালি, ফাইনালি আমাদের ডু হোয়াইলেরটা আমরা পেয়ে গেছি। তো এইখানে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। তো এটাকে আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের কোড, এই হচ্ছে আমাদের পুরা কোড। ওকে, ডু হোয়াইলের মাধ্যমে হচ্ছে আমরা করছি। লাইন এটাকে আরো ছোট করা যাবে, দেখো আমি ছোট করে দেখাচ্ছি। এত বড় করার কোনো দরকার নাই, এটা শুরুতে এইভাবে করলেও হইতো, ঠিক আছে, এইভাবে করলে হইতো। আসো আগে এটাকে রান দেই, রান দিয়ে আসো তোমাদেরকে বুঝাই। ধর আমি 1 যোগ 2 যোগ 3 করতে চাই, তাহলে হবে হচ্ছে 6। এটাকে আমাদের মতো করে লিখি, এন্টার হাউ মেনি নাম্বারস। আর এইখানে আমরা যে প্রিন্ট টা লাস্টে দিব, রিটার্ন জিরোর কোনো দরকার নাই, রিটার্ন জিরোকে তুমি বাদ দিয়ে দাও। আর সাম, দেখো এটাকে আমরা যেভাবে বলবো, সাম অফ, সাম অফ দা নাম্বারস, অর্থাৎ নাম্বারের যে যোগফল সেইটা। এই যে রান দাও, 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার যে যোগফল সেটা হবে হচ্ছে কত? আচ্ছা 10 আসছে, 10 আসার কথা না। সাম অফ দা, আচ্ছা সাম অফ দা পার্সেন্ট ডি, আচ্ছা সাম অফ দা পার্সেন্ট ডি দিতে হবে একটা এখানে, পার্সেন্ট ডি, এই যে পার্সেন্ট ডি, সাম অফ দা পার্সেন্ট ডি নাম্বারস। এইবার আসো রান দিই 1 থেকে 10 পর্যন্ত, তাহলে দেখি কি আসে, 55। এই যে ঠিক আছে, এবার কি, এবার কিন্তু ঠিক আছে। ওকে, এবার আসো এক্সপ্লেন করি। প্রথমে ডু ফাইল দিয়ে করতে হলে একটা হেডার ফাইল দিতে হবে, ইন্ট মেইন একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, বডির পার্ট শুরু হবে এন সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করতে চাই। কম্পিউটার আমার কাছে জানতে চাবে যে কয়টা নাম্বার নিয়ে কাজ করতে চাই, প্রিন্টএফ এর মাধ্যমে জানতে চাবে, এবং স্ক্যানএফ এর মাধ্যমে আমি সেই কয়টা নাম্বার দিয়ে দিব। এরপরে আমি জানি ডু হোয়াইল লুপের ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা একটু বুঝাই দেই যে এটা আসলে কি লিখছে। ডু এর মধ্যে কি থাকে বলো, আগে বলো যে ডু এর মধ্যে কি থাকে। ডু এর মধ্যে আমার হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে, তাহলে এই জিনিসটা ভালো করে লেখা নাই, এই জিনিসটাকে আমি সুন্দর করে লিখি, যে আমাদের সামের যেই মানটা, সামের যেই মানটা সেটা হবে হচ্ছে সাম প্লাস হচ্ছে আই, ঠিক আছে, সামের মানটা হবে হচ্ছে সাম প্লাস আই। এবং আমাদের ডু এর মধ্যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে, আই এর যে মানটা সেটা হবে হচ্ছে আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান। এবং হোয়াইলের মধ্যে থাকবে হচ্ছে কন্ডিশন, হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশন দিলাম, তারপরে যে যোগফলটা আছে
যে সাম অফ দা পার্সেন্ট ডি নাম্বার, অর্থাৎ যে কোনো নাম্বার নিয়ে কাজ করতে চাই সবার যে সাম সেটা হবে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবং এটা কিসের মান? সামের মান। এবং এটা কিসের মান? সামের মান। তো আসলে এটাকে আমরা রান দেই। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে চাই, কত হবে? 55। কত হবে? 55। ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা যদি এখানে ইন্টিজার এন না দিতাম তাইলে হয়তো এই লাইনটাকেও চাইলে মেবি বাদ দেওয়া যাবে। তো আসলে এই লাইনটা বাদ দিয়েও দেখি কত ছোট করে তোমাদেরকে বোঝানো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা এরর দিছে। তো এরর দেওয়ার কারণটা আমি বলতেছি। আচ্ছা, এই যে এখানে আমি এন নিয়ে কাজ করছি, যেহেতু এন নিয়ে কাজ করছি তাহলে এনটাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। তাহলে আসলে ইন্ট এটাকে কাটা যাবে না, ওই ইন্ট এন আসলে ডিক্লেয়ার করতে হবে, ইন্ট এন কে কাটা যাবে না। এবার আসলে রান দেই, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত আসবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমরা পার্সেন্ট দিকে মুছে দেই, এইবার আসো রান দেই, এইবার 10 অব্দি দেই, এইবার দেখো কত আসে? 55। ডান। তোমরা এই কোডটা সবাই উঠাও। এই কোডটাকে একদম আমি বেছে একদম শুদ্ধ করে ফেলছি, যত রকমের যত যা প্রবলেম ছিল সবগুলা সলভ করেছি। এই হচ্ছে কোড, এই কোডটা সবাই খাতায় উঠাও, আমি প্রয়োজন আবার বুঝাইয়া দেই। তো কি বুঝাইয়া দিব দেখো। প্রথমে হচ্ছে হেডার ফাইল, তারপর ইন্ট মেইন ফাংশন, এন সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করতে চাই। এবার কম্পিউটার আমার কাছ থেকে জানতে চাবে প্রিন্টএফ এর মাধ্যমে যে তুমি আসলে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাও, আমি স্ক্যানএফ এর মাধ্যমে সেই কয়টা সংখ্যা দিয়ে দিব। এরপরে আমি শুরুতে যোগফলের মানটা ধরে নিব হচ্ছে 0, আর ইনিশিয়ালাইজ করব 2 এর উপরে। তাহলে 2 এর উপর আমি ইনিশিয়ালাইজ করলাম, আয়ের মানটা 1 থেকে শুরু হবে। 2 এর মধ্যে আমি আয়ের মানটা হচ্ছে 1 1 বাড়ায় দিলাম, এবং হোয়াইলের মধ্যে আমি কন্ডিশনটা রাখলাম, পরে লাস্টে যোগফলটাকে প্রিন্ট করে দিলাম। এটাকে যদি আমি রান করে দেই, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হবে 55। এবার যদি আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে চাই, সেটা হয়ে যাবে 5050। এইবার আমি 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সেটা যদি ডু হোয়াইল লুপের মাধ্যমে করতে চাই, জাস্ট আমাকে যেটা করতে হবে, তুমি এই লাইনটা নিচেও লিখতে পারতা। এই যে লাইনটা আছে, এই লাইনটা তুমি যদি চাইতা যে আগে ভাইয়া আমি আয়ের মানটা 1 1 করে বাড়াবো, যেহেতু ডু লুপের মাধ্যমে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হয়, এরপরে আমি হচ্ছে সামের মানটাকে কি করব, এরপরে আমি হচ্ছে সামের মানটাকে 1 1 করে বাড়াবো, তাও কোড রান হবে, ট্রাস্ট মি, তাও তোমার কোড হচ্ছে রান হবে। এই যে তার প্রমাণ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আবার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, 65 হয়ে যাচ্ছে, কিন্তু 65 হবে। তাহলে এই লাইনটাকে আগে দিতে হবে, এই যে সামের যে মানটা যে বাড়বে এটাকে আগেই দিতে হবে, এটা আগেই রাখবা, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবা। এইটাকে কিন্তু পরে দেয়া যাবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই জিনিসটা তুমি মাথায় রাখো, তাহলে আগে হচ্ছে সামের মানটাকে বাড়াবা, তারপরে হচ্ছে তুমি 1 1 করে হচ্ছে বাড়াও। এইবার দেখো দিয়ে দিলাম এই। এবার আসো রান করে দেখি, রান করে দেখলে দেখবা 55ই আসবে। এবার ঠিক আছে। এবার যদি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করতে চাই, জাস্ট সিম্পলি স্কোয়ার ফাংশন থাকলে আই ইন্টু আই করতে হবে। এবার দেখো 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার কত আসবে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। তো আমি 2 দিছি মানে হচ্ছে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার মানে 1 প্লাস 4 মানে 5। তিনটা সংখ্যা নিয়ে কাজ করতে চাই, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, 1 স্কোয়ার 2 2 স্কোয়ার 4 3 স্কোয়ার 9, কত আসবে? 14। এবার যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার করতে চাই 55। এবার যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার স্কোয়ার করতে চাই 385। 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার স্কোয়ার করতে চাই, তাইলে আসবে এই যে। এবার আমি চাই কিউব, যে কিউবেরটা করতে চাই জাস্ট এখানে আই ইন্টু আই ইন্টু আই, আর কিচ্ছু না, জাস্ট এইখানে চলে আসবা, আই ইন্টু আই করে দিবা। এবার আসলে যে 1 কিউব 2 কিউব 3 কিউব করতে চাই, তাহলে 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে হচ্ছে 27, 27 যোগ 8 যোগ 1 36। এইবার আমি যদি চাই 1 থেকে 5 পর্যন্ত সবগুলোর কিউব করব, তাও হবে। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার কিউব করব, তাও হবে। 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার কিউব করব, তাও কিন্তু হবে। এইভাবে আমরা চাইলে ডু হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি। তাহলে বেসিক ডিফারেন্সটা আমি যদি বলে দেই, ফর লুপ কেন বেস্ট? ফর লুপ যদি হইতো এখানে ডু লুপের লাইনে আমি ডিরেক্ট পাশাপাশি হচ্ছে সবকিছু লিখে ফেলতাম, আমার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবকিছু আমি একবারে লিখে ফেলতাম। ওকে। আর যদি আমাদের হোয়াইল লুপ থাকতো, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কি করতাম বলো? হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা সিম্পলি যেটা করতাম, হোয়াইলের মধ্যে
while এর মধ্যে আমরা কি রাখতাম, while এর মধ্যে রাখতাম কন্ডিশন, উপরে রাখতাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, নিচে রাখতাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর ডু while দিয়ে করতে, ডু মানে করো, কি করো, i এর মানটাকে এক এক করে বাড়াও। while মানে তো যতক্ষণ না পর্যন্ত একটা শর্ত, কি শর্ত, i এর মানটা ইন পর্যন্ত চলবে। আর একদম শুরুতে থাকবে হচ্ছে কি, শুরুতে থাকবে হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউবের যোগফল হবে হচ্ছে এইটা। আর আমি যদি সিম্পলি জাস্ট 1+2+3+4+10 পর্যন্ত করতে চাই, তাহলে এইটা হবে 55। দেখো 55, তাহলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে ফর, হোয়াইল, ডু হোয়াইল সবকিছু একদম ক্লিয়ার করে দিলাম। ইন্টারনেটে যেরকম আছে, যেই স্যার যেই নিয়মে পড়ে তার থেকেও কিন্তু ইজিয়েস্ট নিয়মে আমি এটাকে আরো ছোট করে সলভ করে দিলাম। লুপিং এর পড়াশোনা সমাপ্ত। সি প্রোগ্রামিং আমাদের প্রায় শেষ। হয়তো তোমাদের লাস্ট একটা ফেয়ারওয়েল আইসিটি ক্লাস হইতে পারে, সর্বশেষ একটা আইসিটি ক্লাস হইতে পারে, বাট আমাদের অ্যাকচুয়ালি আইসিটি কোর্স কিন্তু পুরোপুরি শেষ। সো এটা একটা স্ক্রিনশট রেখে উঠাও। তোমরা বাসায় একটা কাজ করবা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনটাকে পাশাপাশি রাখবা। একটা সেম কোড, মানে একটা সেম কোড। এই কোডটা হচ্ছে ডু হোয়াইল, একটু আগে হোয়াইলেরটা করাইছি, ফরেরটা করাইছি, তিনটাকে পাশাপাশি লিখবা। পাশাপাশি লিখে প্র্যাকটিস করলে দেখবা যে তোমাদের একদম, তোমরা এগুলোতে বস হয়ে যাবা, একদম বস হয়ে যাবা। পাশাপাশি রাখলে কম্পেয়ার করেও করতে পারবা। ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন, ইন কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পাশাপাশি। হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের মধ্যে কন্ডিশন, নিচে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, উপরে ইনিশিয়ালাইজেশন। আর ডু হোয়াইলের ক্ষেত্রে ডু এর মধ্যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, হোয়াইলের মধ্যে তো কন্ডিশন হয়ই, আর শুরুতে থাকবে ইনিশিয়ালাইজেশন। এই হচ্ছে বিষয়। সো এই ছিল আমাদের আজকে টোটাল ক্লাস। তো ধন্যবাদ সবাইকে। তো তাও যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকো, কোনো কোয়েশ্চেন, প্রবলেম, কনফিউশন থাকে আমাকে জানাও, আমি সলভ করে দেবো। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।